রায়গঞ্জে বর্মনপাড়া কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, সোনার অলংকার লুট। রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ এলাকার লালন সরণি মোড় সংলগ্ন বর্মনপাড়া কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে মন্দিরে ঢুকে দুষ্কৃতীরা দেবীর মূর্তির গায়ে থাকা একাধিক সোনার অলংকার চুরি করে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে মন্দির খুলতেই বিষয়টি নজরে আসে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ সুয়ারই সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় মন্দিরে প্রতি বছর দুর্গাপুজো, কালী পুজোর আয়োজন করা হয়। সম্প্রতি মন্দিরটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছিল। প্রতিদিন নিয়ম করে এখানে মা কালীর নিত্য পুজো অনুষ্ঠিত হয়। সেই মন্দিরেই বুধবার রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, দেবী মূর্তির গলায় থাকা সোনার মালা, কানের দুল, নাকের নথ, টিকলি সহ বেশ কয়েকটি মূল্যবান সোনার অলংকার উধার হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পরিকল্পনা করে দুষ্কৃতীরা চুরি সংগঠিত করেছে। চুরি যাওয়া অলংকারের আর্থিক মূল্য কত তা এখন নির্দিষ্টভাবে জানা না গেলেও ক্ষতির পরিমাণ যথেষ্ট বলে জানিয়েছে মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। ঘটনার পর এলাকাবাসী সন্দেহের ভিত্তিতে গৌরব নামে এক যুবককে আটক করে রাখা হয়। পরে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না মেলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পুলিশ জানিয়েছে তদন্ত এখনও চলছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই প্রথম নয়, এর আগেও ওই মন্দিরে চুরির চেষ্টা হয়েছিল। তাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকাসক্তদের অবাধ যাতায়াত রয়েছে। এই সুযোগেই অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে। স্থানীয়দের একাংশের আশঙ্কা, মাদকাসক্ত বা সমাজবিরোধী চক্রের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে অভিযুক্ত করেনি, তদন্তের স্বার্থে সব সম্ভাবনায় খতিয়ে দেখছে। আমার নাম প্রীতম বর্মন। এই যে মন্দিরে চুরি হয়েছে, কি কি অলংকার ছিল মায়ের? এখানে মন্দিরে মায়ের হচ্ছে ওই টিকলি ছিল, টিপ ছিল, একটা চেন ছিল, আরও মানে যারা পাড়ার লোকজন যারা মন্দিরে মানে ডোনেট করেছে মাকে, মায়ের ভক্তরা, ওই সমস্ত আরও জিনিস ছিল। মোটামুটি সব মিলিয়ে প্রায় 5-7 লাখ টাকার মাল ছিল হয়। এর আগে এরকম চুরি হয়েছে মন্দিরে? না, এর আগে এরকম হয়নি, তবে প্রচেষ্টা হয়েছে অনেকবার। তো এই চুরির পিছনে কারা থাকতে পারে, কি মনে করছে? আমরা তো সন্দেহ করছি যে এখানে লোকাল কিছু পাতাখোর ছেলেপেলে আছে, এরাই থাকবে। আর এদের সাথে আরও কিছু ছেলেপেলে, বাইরের ছেলেপেলেও আছে। মানে থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় গেছে, কয়েকজন গিয়েছে থানাতে, তাদের কয়েকজন গিয়েছে থানাতে। কি চাইছেন প্রশাসনের কাছে? আমার প্রশ্নটা এটাই যাচ্ছি যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। এই যেরকম যে পাতাখোরের অত্যাচার, তাতে তো বাড়িতে কিছু রাখা যাচ্ছে না। আর যারা বললো এর আগে সেমই আমি তাই বলবো যে মানে এইভাবে তো সমস্যা হচ্ছে না, মানে বাড়িতে বাইরে কোনো কিছু রাখা যাচ্ছে না এবং আমরাও সেফ নেই। আজকে মন্দিরে তালা ভেঙে আজকে মায়ের গয়না চুরি করছে, কালকে তো আমাদের বাড়িতে গিয়েও সেম কাহিনীটা হবে। আর সবথেকে বড় কথা যে আগামী দিনে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। দুশ্চিন্তায় আছেন? অবশ্যই, এটা প্রশাসনকে অবশ্যই বন্ধ করা উচিত। প্রশাসন না বন্ধ করলে তো মানে আগামী দিনে তো আমাদের যে মানে নতুন প্রজন্ম, সেই প্রজন্মই নষ্ট হয়ে যাবে। টিকা খুব দায়ী হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম রাজু বর্মন। এর আগেও কি মন্দিরে চুরি হয়েছিল? না, এর আগে চুরি হয়নি, কিন্তু চুরি প্রচেষ্টা করেছিল এর আগে, ওরা করতে পারেনি, কিন্তু এবার চুরি করে নিয়েছে। কি মনে করছেন এই চুরির পিছনে কারা থাকতে পারে? সব পাতাখোরগুলো, এরা সারাদিন আড্ডা মারে, জঙ্গলে থাকে। এর আগেও আমরা অনেকবার বলেছি, পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছিল যে এই চুরিটা এখানে অনেক পাতাখোরের ডিস্টার্ব হচ্ছে। সাধারণ পাবলিক ঠিকমতো থাকতে পারছে না, অশান্তি করছে। এরা সারা রাত নিশাচরের মতো ঘুরে বেড়াবে। এবার আমরা সাধারণ লোক সারাদিন কাজ করি, রাতে ঘুমাবো। এবার রাতে তো এদের পাহারা দেওয়া সম্ভব না। পুলিশ প্রশাসন যদি এটা শক্ত হাতে না নেয়, তাহলে সাধারণ পাবলিক খুব মুশকিল হয়ে যাবে। এই যে এত বড় একটা চুরি হলো মন্দিরে, দুশ্চিন্তায় আছেন? অবশ্যই দুশ্চিন্তায় আছি। আমরা বাড়িতে গেট লাগিয়েও এখন শান্তিতে নেই। কি নাম তোর? গৌরব। তোকে কেন এখানে আটকে রেখেছে? মন্দিরে চুরি হয়েছে ওই জন্য। তুই চুরিতে ছিলি? না। তো এমনি আটকে রাখবে তোকে? হ্যাঁ, সন্দেহ করে আটকাইছে। সন্দেহ করে আটকাইছে? কে কে ছিল তোর সাথে আরো? আমি কালকে ছিলাম না এই জায়গায়, সন্ধ্যায় বাড়ি চলে গেছি, 7টা কেবল বেরোলাম বাড়ি থেকে। কি কি নেশা করিস তুই? বাতাটাই খাই। কোথা থেকে পাস? আমাদের পাড়ারই আছে একজন। কি নাম? সাগর। আর রামের ভাই, ওই যে পুটু। ও সাগর কি টাইটেল কি? হালদার। সাগর হালদার। কানু ছেলে। আর আরে পাড়ায় কেউ বেচে না। পুটুটাকে রামের ভাই। কোন রাম? নাম বল। ওই যে লক্ষণ রাম, বিস্কুট ব্যবসা করতে যে। বাবার নাম? ওর বাবার নাম কি? ওর বাবার নাম মানে গুরুপদ হবে। গুরুপদ। গুরুপদ কি টাইটেল? বলে কি আমরা কাজ করে না। গুরুপদ টাইটেল কি? ছেলেটা। গুরুপদ টাইটেল কি? টাইটেল বল। টাইটেলটা সঠিক জানি না। কতদিন ধরে নেশা করিস? হ্যাঁ, কতদিন ধরে নেশা করিস? 6-7 বছর হবে।